রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:40। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, রান্নাঘর থেকে। এদিকে চা বসিয়েছে, তো চা হয়েই গেছে। আর মা ওইদিকে খাবার দাবার সব ওই ঘরে নিয়ে যাবে। তো আর এদিকে খাওয়া দাওয়ার পরে রান্না বান্না বসানো হবে। তো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। বোনের ওইদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ্রু উঠেছে, কিন্তু রোদ্রু সেভাবে জোর নেই, সঙ্গে একটু হাওয়া, হালকা হাওয়াও আছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমাদের চা চলে এসেছে, তো খাওয়াও শুরু হয়ে গেছে। এদিকে বোন আর এই যে মা চা খাওয়া শুরু করে দিয়েছে। মা চা খেয়ে তারপরে রান্না বান্না বসাবা? আজকে তোর ছুটি আছে, বাড়িতেই থাকবে। আজকে একটু রান্না দেরিতে বসালেই হবে। কালকে থেকে আবার তাড়াতাড়ি, কালকে সোমবার, কালকে থেকে আবার তাড়াতাড়ি। হ্যাঁ, রান্না প্রায় অর্ধেক হয়েই যাবে। এই মানে অন্যদিন মা তো বসে চাই খেতে পারে না, দৌড়াতে দৌড়াতে চা খেতে হয় মায়ের। তার মানে কি, সে আমি যেভাবে চা খাই, তার মানে টুম্পা চা খেতে পারে না। ও সকালবেলা বাড়িতে থাকে না দেখে সকালবেলাটাও চা খেতে পারে না, কারণ এতক্ষণ ওর স্নান টান হয়ে যায়। তো সেই জন্য চা খেতে পারে না। এবার যেদিন ছুটি থাকে বলে কি, মা আমি একটু চা খাবো, তুমি আগে চা করো। সেই জন্য চা করে নিয়ে এসে তিনজন মিলে একসাথে খেয়ে নেই, তারপরে খেয়ে টেয়ে নিয়ে তারপরে রান্না বান্না বসানো হয়। তো সেই জন্য একটু দেরি হয়। আজকে ঘরের কাজে লেগে পড়েছে। এই যে এই জায়গাটা পরিষ্কার করছে, কারণ হচ্ছে কি বলো তো, মাঝে মাঝে একটু পরিষ্কার করে, ঠান্ডাতে পড়ার থেকে পরিষ্কার করাই হয় না। তো সেই জন্য আজকে বললো যে আজকে না করলে আর সময় হবে না। তো সেই জন্য হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করছে। দেখো না কত কাগজপত্র এখানে রাখা, কখন কোনটা দরকার লাগে। কাজ করতে তো ভালোই লাগে, আর ঘর বাড়ি গোছানো দেখতেও কিন্তু ভালো লাগে, কিন্তু ওই যে সময়, আর বোন একা হাতে এরকম বসে বসে কাজ করাটা হয়তো দেখে মনে হচ্ছে যে ওর কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওর কিন্তু অনেকটাই অসুবিধা হয়। কিন্তু কি করবে, করতে তো হবেই, তাই না? ঘর অগোছালো থাকলেও দেখতে ভালো লাগে না। ওপরটা ঠিকঠাক করে ও দেখো মেঝেতে বসে পড়েছে। মা ওইদিকে বারবার করে বলছে যে তুমি মেঝেতে এতক্ষণ বসে থেকো না, তোমার এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে। কিন্তু ওই যে বোন বলছে মা তুমি কখন করবে বলো। আর দেখেছো এইদিকে কতটা নোংরা মানে জমে গেছে। এই যে রাস্তার পাশে বাড়ি হলে এটাই একটা অসুবিধা হয়, যে কিছুদিন পর পরই ঘর বাড়ি ঠিকঠাক পরিষ্কার না করলে পুরো ধুলো বালি একদম চারিদিকে জমে যায়, আর সেগুলো পরিষ্কার না করলেও দেখতেও ভালো লাগে না। আর কিছুদিন মানে ঠান্ডা পড়ার থেকে বোন আর কি মানে এই কাজগুলো করতেই পারেনি। তো ভাবছে যে আজকেই করি, আজকে মায়ের হাতে হাতে কাজ না করে আজকে এই ঘরটাই একটু পরিষ্কার করা যাক। আর বলো না, এই যে ওয়ালগুলো এতটা মানে কেমন যেন হয়ে গেছে, ঝরে ঝরে একাই মেঝেতে পড়ে যাচ্ছে। মানে একটা করতে আর একটা রেডি হয়ে বসেই থাকে সব সময়। আর বোন করবে না তো কে করবে? মায়ের তো সময় নেই, মা রান্নাবান্না ওইদিকে করবে, তারপরে ভাইসোনাকে ভোগ দেবে, আমাকে স্নানে দিয়ে আসবে। এই করতে করতেই সারাটা দিন কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না। তো চলো, রান্না হয়েছে যে সবজি, গাজর, বিনস, কড়াইশুঁটি, তারপরে আলু, সিম দিয়ে একটা ভাজা চচ্চড়ি করেছে। আর এইদিকে করছে হচ্ছে কোয়াশ আলু দিয়ে একটা তরকারি বলতে পারো, কারণ কি আজকে রান্নার সেরকম জোগাড়ও নেই। আর মাকে বললাম মা যেমন পারো আজকে অল্পের মধ্যে একটু রান্না করো, কারণ রোজ রোজ তো রান্না করা বেশি সম্ভব না। তো ওইদিকে মা মশলা করছে, ওইদিকে মা রান্না বান্না করছে, আর এদিকে আমার বোন ঘরের কাজে
পুরো জোর কদমে করছে। এইদিকে দেখো মপটা দিয়ে ও ঘরটাও মুছে নিচ্ছে। এই যে এইখানে তো সকালে মানে মোছা হয় না, কারণ এটা সরিয়ে তো মোছা সম্ভব না। তো সেই জন্য বোন এটা যখন ঝাড়ুই দিল, তো ভাবলো তাহলে একটু ওই মপ দিয়ে মুছে নিক। হ্যাঁ, যদিও ওর এইভাবে করতে না 2 হাতে ব্যথা করে। আর আমার বোন খুব চাপা, জানো তো, কাউকে কিচ্ছু বলতে চায় না। ওর যদি অসুবিধা হয় তবু মাকে জানাতে চায় না, কারণ মা চিন্তা করবে, তখন বলবে তুমি এই কাজটা কেন করেছো, না করলেই তো হতো। কিন্তু ওই যে আমার বোন এগুলো দেখে থাকতে পারে না। তো দেখো টেবিলটা সরিয়ে জায়গার জিনিস জায়গায় রাখলো, চেয়ার এখানে রাখলো। কিন্তু এটা নিয়েও তোমরা থাকলেই বুঝতে পারবে, মানে দেখলেই বুঝতে পারবে যে চেয়ার ওখান থেকে সরে যাবে। ও গুছিয়ে রেখেছে ঠিকই। এইদিকে দেখো পুরো ঘরটা পরিষ্কার করার পরে দেখো কত যে ধুলোবালি আর কাগজ এগুলো জমা হয়েছে। তো এগুলো আবার বোন এই যে তুলে দিল, এটা পরে ফেলে দেবে। আর এই যে পুরো ঘরটা একদম মেঝেসহ বোন এই মপ দিয়েই মুছে নিল, তাহলে ওর ভালো হলো। আর এটা না বেশ ভারী, বোনের দিক দিয়ে মোছা একটু অসুবিধেই হয়ে যায়। মা যখন মোছে তখন ঠিক আছে, কিন্তু বসে বসে আসলে কি বলো তো, দাঁড়িয়ে কাজ করা আর কোনো বসে কাজ করা, এটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। হয়তো আমার বোন অনেক কাজ করে, কিন্তু এই কাজের মধ্যে দিয়েও যে কতটা কষ্ট আছে, কে করবে সাহায্য? এরকমও তো নয় যে কোনো একটা লোক রাখতে পারবো কিংবা সে করে দেবে, সেটাও আমাদের দিক দিয়ে সম্ভব না। ওই যে একটা কথাই আছে না, ভাগ্য খারাপ হলে যা হয়। তো বোন ওইদিকে কাজ করছে, আমি ভাবলাম যে ঘরটা একটু শুকোক, তো সেই জন্য একটু বারান্দায় এসে বসে আছি। আজকে বেশ কিন্তু সূর্যি মামা রৌদ্র দিয়েছে, তো একটু কিছুক্ষণ বসেছিলাম। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এদিকে বিকেলের দিকে বোন বলছে দিদি ভাই চেয়ার কিন্তু এখানে একদম ভালো লাগছে না, তো এই র্যাকটা এখানে নিয়ে আসি। তো এত কিছু গোছানো কী জন্য, সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো এইদিকে হচ্ছে বোন দেখো চেয়ারে থেকে যা যা থাকে আর কি, সেগুলো একটা একটা করে এই যে ওপরের দিকটাই রাখছে। আর যে বাকি তাকগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে জামা কাপড়। আর এদিকে দেখো কিছু জিনিস নিয়ে গেছে ও, মানে ক্যারি ব্যাগে করে, আর কিছুটা তুলছে, তুলে যেখানে নিয়ে আবার চলে এসেছে, তারপরে একটা একটা করে গুছিয়ে রাখছে। আর গোছানো থাকলে যে দেখতে কত ভালো লাগে। আর সত্যি আজকে পুরো ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের ঘর গোছানো হয়ে গেলে পুরো আবার দেখাবো কত সুন্দর লাগছে। আসলে কি বলো তো, যে কোনো জিনিসই সুন্দর করে রাখা, গুছিয়ে রাখা, সেটা কিন্তু দেখতে একদমই অন্যরকম লাগে। আর অগোছালো যখন জিনিসগুলো থাকে সেগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। যেমন হচ্ছে আমার অনেক সময় মনে হয় যে আমি যদি একটু এটা করতে পারতাম, আমি যদি একটু ওটা করতে পারতাম, তাহলে আমার বোনের মায়ের অনেকটাই সুবিধা হতো। তো ওই দিকে সব কিছু র্যাকে গুছিয়ে রেখে চেয়ারের ওপরে এই যে ব্যাগ আসন এগুলো গুছিয়ে রাখছে। চেয়ারও অনেক ফাঁকা হয়ে গেল। আর এই ব্যাগটা তো বোন কাজে যাওয়ার সময় নিয়ে যায়। ওই ঘরের কাজ করে এসে ওর আবার এই ঘরের দিকেও নজর, যে না এই ঘরে জামা কাপড়গুলোও একটু গুছিয়ে রাখতে হবে। তো দেখো জামা কাপড় গুছিয়ে রেখে এটা এখন আলনায় রেখে দেবে। আরও কিছু জামা কাপড় ভাঁজ করেছে, যেগুলো কেচে দিয়েছিল ও শুকিয়েও গেছে, সেগুলো আবার হচ্ছে আলমারিতে তুলে রাখবে। যেগুলো আলনাতে রাখা সেটা আলনাতে রাখছে, আর যেগুলো আলমারিতে তুলে রাখা মানে শীত তো যাওয়ার পথেই, তো এগুলো তো লাগবে না। বাইরে থাকলে কি হয় বলো তো, জায়গা আরও বন্ধ হয়ে থাকে, আর তুলে রাখলে জায়গাটা অনেকটা ফাঁকা হয়। আলনাটা যেমন এখন অনেকটা হালকা হয়ে গেছে, অনেক কিছু তুলে রাখা হয়েছে, আরও বাকি কিছু তুলতে হবে। তো বোন দেখো আলনাতে কত সুন্দর করে রেখে দিল। আর এইদিকে দেখো কয়েকটা ভাঁজ করেছে, এগুলো হচ্ছে আলমারিতে রাখবে। আলমারিতে রাখলে তাহলে চৌকিটা ফাঁকা হয়ে যাবে। এই ঘরের কাজ করে আবার ওই ঘরে গেছে। তা আমি বোনকে বললাম, বোন এখন একটু তো রেস্ট নে। বলে না দিদি ভাই এখন রেস্ট নিতে পারবো না, আর একটু কাজ আছে সেটা করব।
ও বলছে আর একটা কাজ করার ইচ্ছে আছে। মা আমি দুজনই বোনকে বলেছি আজকে আর একদম না বোন, সারাটা দিন কিন্তু অনেকটা খাটনি তোর ওপরে গেছে, আজকে একটু রেস্ট নে, আজকের দিনটা একটু রেস্ট নিবি। আর আজকে তুই পুরো ঘরের কাজ করলি, কালকে থেকে তোকে আবার তো কাজে যেতে হবে। তো ও এই ঘরে আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার বোনে সারাটা দিন ঘর গোছাতে গোছাতেই দিন চলে গেল। এই যে এখানে যে র্যাকটা ছিল সেটা হচ্ছে এখানে রাখা হয়েছে, মানে টেবিলের পাশে। তোমাদের দেখাচ্ছি গোছানোর পরে কতটা জায়গাও বেরোয়, আর গোছালে জিনিসটাও ভালো লাগে। মানে পুরো ঘরের লুকটা একটু চেঞ্জ করলো। যে একরকম থাকে, বোন বলছে দিদিভাই এটা তাহলে এখানে এনে রাখি, আর সাজের জিনিসগুলো ওপরের তাকটাতে থাক, আর বাকি জামা কাপড়গুলো আর 3 তাকের মধ্যে থাক। তো একটা এই এই মানে 3 থাকের যে একটা, এটা না আমাদের আর একটা নিতেও হতো। কারণ কি বলো তো, ওষুধ রাখতে, তারপরে অনেক কিছু রাখতে লাগেই, টুকটাক জিনিস মানে রাখতে। তো এই মুহূর্তে তার নিতে পারছি না। তারপরে খুব ইচ্ছে ছিল একটা মডুলারও নেওয়ার, তো সেটাও সম্ভব না এখন। তো জিনিসপত্র শীতের দিনে কিন্তু বেশি বেরোয়। তো সেই জন্য বোন ভাবলো যে এটা যদি সামনে এনে রাখা যায়, আর এইখানে চেয়ার রেখে ও যে কাজে যায়, কাজের ব্যাগটা এখানে রাখা হয়েছে, তারপরে আসন রাখা হয়েছে। তো বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। মানে একই রকম সব সময় দেখলে ভালো লাগে না, একটু নতুনত্ব করলে বেশ ভালো লাগে। যদিও বোনের অনেকটা কাজের চাপ হয়ে গেছে আজকে, তো ভাবলো যে আজকের দিনটা যখন মানে বাড়িতে আছি, তাহলে ঘরটা আজকে একটু ঠিকঠাক করি। চৌকির নিচে, তারপরে টেবিল সরিয়ে দেখলেই তো কত নোংরা বেরোলো। মানে রাস্তার পাশে বাড়ি হলে না এরকমই হয়, প্রচণ্ড ধুলোবালি সব সময় আর কি ঘরে আসে। তো সেইভাবে তো জানালা খুলি না, শীতটা গেল, কিন্তু তবুও যে ধুলোবালি কোথা থেকে এসেছে কে জানে। আর ওয়ালগুলোর সাইড দিয়ে তো কেমন যেন একটা লোনা ধরে ধরে কেমন যেন পড়ে পড়ে যাচ্ছে, মানে দেখলেও খারাপ লাগে। তো চলো তোমাদের এইটা আমি দেখাই, মানে পুরো কমপ্লিট করার পরে তোমাদের একটু দেখিয়ে নিই। ভীষণ ভালো লাগছে দেখতে। ও কত সুন্দর করে গুছিয়েছে, এই র্যাকটাও খুব সুন্দর লাগছে। ওপরের তাকে রেখেছে আমার সাজের বাক্স, তেল, তারপর ঔষধ, আমাদের তো ঔষধই বেশি। আর এই যে কম্পিউটারের 2 সাইডে দেখো টপ দুটো রেখেছে। আর এটা তো মানে বোন গিফট পেয়েছিল, কিন্তু মানে ভালো নেই, খারাপ হয়ে গেছে। তো বোন বললো থাক, দেখতে সুন্দর লাগছে। আর আমার বোনের দেখো এখনও কাজ শেষ হয়নি, ও হচ্ছে একটু বারান্দা থেকে ঘুরে আসলো, সারাটা দিন সময় পায়নি। তো ঘুরে এসে এই যে, বোন এখন কি করবি? আচ্ছা, বিছানায় গিয়ে কিছু কাজ আছে সেটা করবে। আর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর গোছালে দেখবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে। আর বোন তোর আজকে অনেকটা মানে খাটনি হয়ে গেল, তাই না বল? বোনের বিয়ের কারণে কি ঘরের রূপের পরিবর্তন করা হলো আজকে? না গো, বোন অনেক কয়েকদিন হয়ে গেল ভাবছে যে এই আসে। এবার ঘরটা না এরকম অগোছালো দেখতে একদমই ভালো লাগে না। প্রথমত ওই যে এই র্যাকটা যে এখানে ছিল না দরজার পাশে, দরজাটা পুরো খুলতো না। এবার দেখো আমাদের গাড়ি নিয়ে বেরোনো ঢোকা খুবই অসুবিধা হতো। তো বোন সকালবেলা যখন এই টেবিলটা পরিষ্কার করে বলছে দিদি ভাই ওই র্যাকটা যদি এখানে আনা যায়, তো এখানকার জায়গাটাও প্রেসটা খুবই ছোট, যেহেতু বিছানা নড়ানো চড়ানো আমাদের পক্ষে সম্ভব না। তো বোন অনেক দিন থেকে ভাবছিল যে, আমিও ভাবছিলাম বোনের সঙ্গে সঙ্গে যে ছোট একটা যদি র্যাক হতো গোল টাইপের, কিংবা একটু এটার থেকে একটু চওড়াতে কম, তাহলে ওই কর্নারতে ভালো আটতো। আর সংসারে তো জানোই ছোটো খাটো এটা ওটা, আর আমাদের তো আরও বেশি, কেন আমাদের অনেক ওষুধ, মানে অনেক রকম ওষুধ রাখার জায়গা লাগে, তারপরে জামা কাপড় রাখার তো জায়গা লাগেই, তারপরে শীতের জন্য সোয়েটার এটা ওটা, মানে আমি শার্টগুলো পরি, সেগুলো গেঞ্জি, এগুলো অনেক কিছু আর কি। তো সেই জন্য ওই র্যাকটা ওখানে রাখা হয়েছিল। রাখাতে একটু আমাদের ঘরে ঢোকা এবং বেরোনো বোনেরও যতটা অসুবিধা হতো তার থেকে আমার বেশি হতো। তো তারপরে বোন ভাবলো যে দেখি এখানে রাখার পরে দেখছে যে হ্যাঁ ওই ঘরে যেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তবু এখানে রাখতে হবে, কারণ আমাদের তো অন্তত বাইরে চট করে বেরোনো আর ঢোকাটা যেন ভালো হয়। তো সেই জন্য এখানে রাখা হলো। আর ওই আসে, এবার ঘর যদি এরকম থাকে ভালোও লাগে না দেখতে। আর প্রথমত এই যে ঠান্ডাটা যে পড়লো, ঠান্ডাটা পড়ার পরে বোন কোনো কাজে হাত দিতে পারেনি, কারণ ওর একটুতেই ঠান্ডা লাগার ধাত আছে আর কি। এই যে দেখো না,
একটা কথা কি, অনেক রকম চিন্তা ভাবনা, অনেক রকম কিছু আমাদের ভাবতে হয়। এই যে একটা ঘর, যে কোনো জিনিসই একটু সৌন্দর্য, একটু গোছ গাছ, এটা কিন্তু নিজের ওপরে। আর দ্বিতীয়ত এটা যদি করা যায়, ঘরটাও ভালো লাগে আর নিজেদেরকেও অনেকটা ভালো লাগে। কিন্তু ঘর পরিষ্কার থাকে, নিজের মনটাও ঘর পরিষ্কার লাগে, পরিষ্কার লাগে। করবে কে? মা। সকাল থেকে মা সেই যে সকালে, অনেক সকালে ওঠে, সকাল থেকে সংসারের একটা একটা করে কাজ করতেই মায়ের সারাটা দিন চলে যায়। ঘরের এক্সট্রা কাজ করবে কখন? আর বোন, বোন কাজে যায়, সেখান থেকে আসে, রোজ তো সম্ভব না। আজকে একটু বাড়িতে ছিল, কিন্তু ওই এদিকে গেলে আর ওইদিকে মায়ের কাজ সাথে সাথে হেল্প করতে পারে না। আর বোনেরও আবার কি, এই যে মেঝেতে বসে বসে যে কাজগুলো করে না, একটুতেই ঠান্ডা, মানে সকাল থেকে একটু করেছে, এই বেলা বলছে দিদি ভাই মানে একটু হালকা গলা ব্যথা করছি। মানে আমাদের মতো মানুষের না সব দিকে কষ্ট। একটু যদি ভালো থাকতে চাই সেটা তো প্রবলেম, আবার একটু যদি এরকম মানে চারিদিকে একদম কোনো গোছগাছ নেই, দেখতেও বাজে লাগে। কেউ এসে বলবে যে ঘরের কি পরিস্থিতি, মানে এগুলো দিক দিয়ে না প্রত্যেকটা মানে পরিস্থিতিতে আমাদেরকে সম্মুখীন হতে হয়। আর সন্ধ্যাবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের শেয়ার করিনি, মানে চা খেলাম, যেটা আমরা রোজ খাই আর কি। তো রোজ খাবার কি আর শেয়ার করবো তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া করেই ভাবলাম আজকে ঘরটা না এত সুন্দর লাগছে, টেবিলটাও একদম পরিষ্কার, তারপরে একটাও এখানে রাখা হয়েছে, চেয়ারটাও, মানে পুরো ঘরটা মনে হচ্ছে কি একদম অন্যরকম। শুধু এখন আছে এই যে এই জায়গাটা, মানে এই যে এখানে যে একটা মিক্সিপ থাকে, এটার ওপরটা একটু মানে পরিষ্কার করতে হবে। এটা তো বোন হাতে পায় না, এটা মা যখন সময় পাবে তখন একটু করতে হবে। তারপরে অনেক দিন হয়ে গেল ঘরের ঝুলগুলো একটু ঝাড়তে হবে। মানে সংসারের অনেক কাজ, মানে সংসারের কাজ যতটা মানে বাড়তি কাজও তার মানে ততটাই আর কি ওয়েট করে, কিন্তু সম্ভব হয় না পরিস্থিতির জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার সঙ্গে থেকো। গুড নাইট।